কলম। যে কোনো লেখার কাজে যা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস সেটি হলো একটি কলম। কলম ছাড়া লেখার কোনো কাজ করা সম্ভব নয়। এই কলম আবিষ্কারের নেপথ্য কাহিনী খুব রোমাঞ্চকর না হলেও তার কার্যকারিতা অবশ্যই যথেষ্ট আকর্ষণীয়। কলম আবিষ্কারের পেছনে আছে অনেক পর্যায় ও ধারাবাহিকতা। মানুষ প্রথম লেখার কাজ শুরু করেছিল গাছের পাতার রস দিয়ে। কখনো কখনো জীবজন্তুর রক্ত দিয়েও আদিকালে লেখার প্রচলন ছিল। ইতিহাস বলে যে চীন দেশের লোকেরা নাকি প্রথম কোনো কিছুর সাহায্যে লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল। তাদের তৈরি পদ্ধতি ছিল খুবই আশ্চর্যজনক। মৃত উট নামক জন্তুটির গায়ের লোমগুচ্ছ একত্রিত করে তারা তৈরি করেছিল তুলি, আর লোমের সেই তুলি ব্যবহার করে তারা বিভিন্ন জায়গার উপর লিখত আর ছবি আঁকত। এর বেশ কিছুকাল পরে উদ্ভাবন হয়েছিল ধাতুর তৈরি ধাতব কলা। বিশেষজ্ঞদের মতে রোম দেশের বেশ কিছু চিত্রশিল্পী লেখাকে আরও উন্নত করার উদ্দেশ্যে এই ধাতব কলা প্রয়োগ করেছিল। এই ধাতব কলাই হলো আজকের যুগের কলমের প্রাথমিক অবস্থা। পক্ষান্তরে গ্রিক দেশের লোকেরা হাতির দাঁত সরু করে কেটে নানা মাপের কলম তৈরির ব্যবস্থা করেছিল। আসলে গ্রিক শব্দ কালামুস শব্দ থেকেই কলম শব্দটি এসেছে। পৃথিবীর অন্যান্য অনেক দেশে আবার বাঁশের কঞ্চি বা পাখির পালককেও কলম হিসাবে ব্যবহার করত। জার্মানির বার্লিন শহরের এক উদ্যোগী ব্যক্তি ফ্যান ভেইজ 1469 সালে সর্বপ্রথম পিতলের একটা সরু নলকে আজকের কলমের মতো করে ব্যবহার করেন। কিন্তু তার এই প্রচেষ্টা বিশেষ কার্যকরী বা ফলপ্রসূ হয়নি। এর বেশ কয়েক শত বছর পরে 1884 সালে জনৈক আমেরিকান লুই এজমন্ড ওয়াটারম্যান সর্বপ্রথম ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম আবিষ্কার করেন। সেই আবিষ্কারের ফলে লেখার ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন আসে। সেই সূত্রে অধুনালুপ্ত ফাউন্টেন পেনের আদি নাম ছিল ওয়াটারম্যান কলম। অবশ্য কিছু কিছু ব্যক্তির মতান্তরে ওয়াটারম্যান নন, কলমের প্রকৃত আবিষ্কারক হলেন ব্রিটিশ ব্যক্তিদ্বয় নাম ম্যাকনিন এবং ক্রুজ। যেই হন না কেন, কলমের ইতিহাসে এই যুগান্তকারী আবিষ্কার এক বিশাল অবদান। তবে বর্তমানে দুর্ভাগ্যবশত ফাউন্টেন পেন ব্যবহারের প্রচলন প্রায় বিলুপ্তির পথে। লেখার সরঞ্জাম হিসেবে সেখানে জায়গা করে নিয়েছে ডট কলম। ইতিহাস বলে যে এই ডট কলম আবিষ্কার করেছিলেন হাঙ্গেরির দুই ব্যবসায়ী। তাদের নাম বিরো এবং জিবিরো। প্রকৃতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এই ডট পেনের প্রচলন ব্যাপক হয় সেনাবাহিনীর প্রয়োজনে। তো এই ছিল উটের লোমের সাহায্যে কলম তৈরির শুরু থেকে আধুনিক যুগে ডট কলমের ব্যবহার পর্যন্ত কলম আবিষ্কারের এক ধারাবাহিক রোমাঞ্চকর কাহিনী।